প্রথমেই বলি, এই রেসিপিটা কিন্তু আমার ইনভেনশন নয়, এটা আমি দেখেছিলাম মৌসুমীর ঘরকন্যা আর আমার দিদির চ্যানেলে দেখেছিলাম, দিদির শাশুড়ি করেছিল, মানে কাকিমা করেছিল। তো আমি এর মধ্যে দুটো জিনিস অ্যাড অন করেছি, সেটা মৌসুমীদের ভিডিওতে দেখিনি করতে, আর মানে সেটা এমন কিছু নয়। তো যাই হোক, এই আমগুলো যথারীতি নরম হয়ে গেছে, যথারীতি মানে খাওয়ার মতন অবশ্যই আছে, কিন্তু প্রচণ্ড নরম হয়ে গেছিলো। আমি ভাবলাম তাহলে করেই ফেলি, আর ঘরে যেহেতু মিষ্টি খেতে অনেকেই ভালোবাসে আমার ঘরে, তো আমি ভাবলাম না করেই নিই, চলো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পেলে ব্লেন্ডারে আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, এটা নতুন কিছু নয়। আর এবার এটাকে যারা নতুন রাঁধুনি, যারা এই রেসিপিটা জানো না, বা আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, সবার আগে বলবো একটা লাইক করে দাও আর ভিডিওটা সঙ্গে থাকো প্রথম থেকে শেষ অবধি, কারণ মাঝখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্ট দেবো, সেগুলো যদি স্কিপ করে করে দেখতে দেখতে যাও তাহলে কিন্তু মিস হয়ে যাবে। কড়াইতে ভালো করে আমি এটাকে একদম শুকাবো না, কারণ এর মধ্যে আমি কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট দেবো যেটা শুকিয়ে গেলে ভালো লাগবে না। তো এখানে আমি মিল্ক পাউডারটা অ্যাড করলাম, এটা আমি কাকিমার থেকে দেখেছি মিল্ক পাউডারটা দিতে হয়। তো এটা আমি কাকিমাকে অ্যাড করতে দেখেছি, তো সেই জন্য আমি ভাবলাম যে না, তাহলে দেখি মিল্ক পাউডার তো বাড়িতে ছিল, আমি অ্যাড করে দেখি কীরকম লাগে খেতে। তো এখানে কিছু লামস আছে, তবে একটু পরেই দেখবি খানিকটা ওটা লামসগুলো চলেও যাবে। পরে এটা অনেক মানে খুন্তিটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে তার জন্য। এবার এই রান্নার মানে এই মিষ্টিটা করতে গেলে হাত ব্যথা তো হয়, মানে আজকে আমি এটা ফেস করলাম যে মারাত্মক, মানে 1 সেকেন্ডের জন্য মানে এই আমের পাল্পটা বলো বা এই যে দেখো অনেকটা আমার লামসগুলো চলে গেছে দুধে। এইবার আমি এখানে ইউজ করছি জ্যাগরি পাউডার। তো তোমরা যারা হেলথ কনসিয়াস তারা অবশ্যই জ্যাগরি পাউডার ইউজ করা, যারা হেলথ কনসিয়াস নাও, যারা চিনি খেতে ভালোবাসো চিনি খেতেই পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। আর যারা মনে করছো যে আম দিয়ে করবে না, তাহলে এটা আমি তোমাদেরকে একটা কথা বলি, আমের জায়গায় তোমরা প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবে, তারপরে যেইভাবে আমি ইনগ্রিডিয়েন্টগুলো দিচ্ছি সেইভাবে তোমরা ইউজ করতে পারো। তারপর আমি ছানাটা দিয়ে দিলাম, আর এখানে আমার 500 গ্রামের মতন ছানা আছে। এবার ছানাটাকেও আমি এই আমের পাল্প, জ্যাগরি পাউডার, তারপরে মিল্ক পাউডার এগুলোর সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসটাকে সিম করেই রান্না করতে হবে, কারণ প্রচণ্ড না ছিট করছিল, তো সেই জন্যই আমি এই গ্যাসটাকে পুরোটাই সিম করে রেখেছি। আর যেটা বললাম যে কনস্ট্যান্ট খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে। তো যেটা হচ্ছে জ্যাগরি পাউডার ইউজ করলে ম্যাঙ্গোর যেই কালারটা সেটা থাকে না, তবে ম্যাঙ্গোর যে ফ্লেভার সেটা কিন্তু থাকে, ম্যাঙ্গোর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয় না। আর জ্যাগরি পাউডার দিলে এই যে এখানে আমি মিল্ক মেড অ্যাড করে দিলাম, কারণ এখানে যখন আমি মিষ্টি তৈরি করছি মিল্ক মেড তো বানতা হয়, তো সেই জন্য আমি এখানে মিঠাই মেড অ্যাড করে দিলাম। আর মিঠাই মেডটা অ্যাড করার পর আমাকে এটা মানে একটু না যেরকম দুধের মতন জল জল হয়, এটা একটু জলো জলো ভাব চলে আসবে,
তবে এটা অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, ঘাবড়ানোর কিছু নেই। যারা যারা যদি ধরো এই মিঠাই মেড ইউজ করছো তারা কিন্তু ভেবো না যে ব্যাপারটা নরম হয়ে গেছে, একদমই না। এটাকে কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে। এবার আমি তোমাদের এখানে তিনটে স্টেজ দেখাবো, 3 রকম। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই স্টেজটা একটু জলো 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 ভাব আছে, বললাম মিঠাই মেডটা অ্যাড করার পর একটু মানে দুধ কাটছিল। আমি তখন ভাবলাম এই রে, মানে কোনো কি গন্ডগোল হয়ে গেল মিঠাই মেডটা দেওয়ার পর। তারপরে আমি বললাম না, এবার এটাকে একটু গাঢ় করে দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে আরেকটা স্টেজ। এখানে দেখো অনেকটা টেনে গেছে, বেশ শক্ত শক্ত হয়ে গেছে। আর এটাকে ঠান্ডা করলেই ব্যাপারটা জমে যাবে। আর সেটা অবশ্যই তোমাদেরকে পরে দেখাচ্ছি কতটা কি হলো না হলো। তো এই দেখো একদম টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতে পেরে গেছো। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করব। সার্ভ করে ঠান্ডা করতে দেবো। প্রথমে আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করব, তারপর সেটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখো সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিয়েছি, আর দেখতে এরকম হয়েছে। এবার এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে দিয়ে দেবো। এবার ফ্রিজে দেওয়ার পর আমি একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কাজু, পেস্তা সব দিতে পারো, কিন্তু আমার বাড়িতে কেউ ড্রাই ফ্রুটস খায় না, মাম্মামও খায় না, দীপমানও খায় না। তো সেই জন্য আমি এটাকে শুধু কিশমিশই গার্নিশ করেছি। আর তো দেখো এবার আমি এটাকে ছুরির সাহায্যে কাট করছি। পুরো কেকের মতন দেখতে হয়েছে, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজিয়ে তোমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাও কেমন লাগে।